গোটা আদম জাতির জন্য একটা শত্রু আছে। এই বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে, যত মানুষ আছে, আর যত মানুষ আসবে, সবার জন্য একটা শত্রু আছে। আমি সেই শত্রুর পরিচয়, সেই শত্রুর কাজ, সেই শত্রুর ক্ষমতা, এই বিষয়ে আলোচনা করব। শত্রুর পরিচয়। আজকের আলোচনার বিষয় কি? আমাদের শত্রুর পরিচয়। তাহলে আমাদের শত্রুকে যদি আমরা চিনতে পারি, তাহলে আমরা পথ চলতে আমাদের সহজ হবে না কঠিন হবে? সহজ হবে। এ যেন তেন শত্রু না। দুনিয়ার কোন শত্রুর সঙ্গে তাল দিতে চাইলে একটু মোহাব্বত বাড়াই দিলে, একটু হাদিয়া তোহফা দিলে, একটু ভালো মন্দ কথা বললে, সালাম দিলেও বন্ধু হয়ে যায়। দুনিয়ার শত্রু, তার সঙ্গে বন্ধুত্ব হয় কি হয় না? না সারা জীবন শত্রুতা থাকে? কথা বলতে হবে আমার সঙ্গে। বড়ই তো এই এলাকা, বড়ই এলাকা না? বড়ই বড় এলাকার মুসলমান নওজোয়ান খুব ভালো মানুষ। আপনাদের ইমানি জজবাতে পরীক্ষা হবে। আমার সঙ্গে কথা বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, শত্রু চিনলে শত্রুর আক্রমণ থেকে বাঁচা সহজ হয়। এটা এমন শত্রু, দুনিয়ার শত্রুর সাথে তাল দিলে, মোহাব্বত করলে, তার কথা শুনলে বন্ধু হয়ে যায়। আর এই শত্রুর সাথে তাল দিলে, শত্রুর কথা শুনলে আরো শত্রুতা আমি বাড়াই দেয়। এই শত্রুকে আপনারা চেনেন? চেনেন না? আল্লাহ বলতেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়াম মুবিনা। তোমাদের একজন প্রকাশ্য শত্রু আছে, সে হলো শয়তান। আমাদের তাহলে প্রকাশ্য শত্রুকে, মাশাআল্লাহ সবাই সজাগ, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের প্রকাশ্য শত্রু শয়তান। কে বলছেন? আল্লাহ বলছেন। তাহলে আমাদের শত্রুর প্রথম নাম জানলাম। শত্রুর নাম কি? শয়তান, ইবলিস। ইবলিস শয়তান আল্লাহ পাকের এত নৈকট্য প্রাপ্ত একটা মাখলুক। তাফসিরে কুরতুবির ভিতরে আসছে, এই ইবলিস শয়তান, শয়তান হওয়ার আগ পর্যন্ত ৮০,০০০ বছর ইবাদত করছে। কত বছর? ৮০ বছর। ৮০,০০০ বছর। আমাদের কার ১,০০০ বছর বয়স আছে? ৮০,০০০ বছর ইবাদত যে করছে, আমাদের গোটা বাংলাদেশের সব মানুষ ইবাদত করেও ইবলিস শয়তানের ইবাদতের সমান ইবাদত করতে পারছে এই পর্যন্ত। বাংলাদেশের স্বাধীনতার বয়স কত? ৫৫ বছর পড়তেছে, ৫৪-৫৫ বছর, ৫৫ বছর। আর হে ইবাদত করছে কত বছর? মনে রাখতে হবে, প্রত্যেকটা পয়েন্ট মনে রাখতে হবে, তাহলে আলোচনা শুনতে মজা লাগবে এবং বুঝতে সহজ হবে। ৮০,০০০ বছর ইবাদত করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতে খুশি হয়ে এই দুনিয়ার রাজত্ব দিয়ে দিছে, যে তুমি এত ইবাদত করছো, তোমাকে দুনিয়ার রাজত্ব দিয়ে দিলাম। ফেরেশতাদের সর্দার বানাই দিছে। কার সর্দার বানাই দিছে? ফেরেশতাদের সর্দার বানাই দিছে। এবং ৮০,০০০ বছর ইবাদত করার কারণে আল্লাহ পাক বললেন, দুনিয়াতে তোমার রাজত্ব দিলাম, আর তোমার সিংহাসন দিলাম জান্নাতে। সিংহাসন কোথায় দিছে? জান্নাতে দিছে। চিন্তা করেন, ৮০,০০০ বছর ইবাদত করছে, পুরস্কার দিছে কয়টা? 2টা পুরস্কার দিছে। এক নাম্বার হলো কি? দুনিয়ার রাজত্ব দিছে, যে যাও তোমার দুনিয়ার রাজত্ব দিয়ে দিলাম। সমস্ত ফেরেশতার সর্দার তোমাকে ঘোষণা করে দিলাম, তোমার দুনিয়ার রাজত্ব করবা, তোমার সিংহাসন দিলাম কোথায়? জান্নাতে। জান্নাতের মধ্যে বসবাস করবা, থাকবা, আর ওইখান থেকে তুমি দুনিয়ার রাজত্ব করবা। এবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন, ফেরেশতাদের সঙ্গে আল্লাহ পাকের কথোপকথন আমরা কম বেশি সবাই জানি। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, আমি একটা আমার প্রতিনিধি পাঠাইতে চাই। এই সব ঘটনা শেষ করে এসে যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন, বানানোর পরে আল্লাহ এবার একটা নির্দেশ দিলেন, সমস্ত ফেরেশতাকুল
এই ইবলিস শয়তান সহ, সেই সময় তো আর ইবলিস হয় নাই, শয়তান হয়েছে সেই সময় শয়তান হয় নাই। তার ইবাদতের বয়স কত বছর বললাম? ৮০,০০০ বছর ইবাদত করছে। এবার আল্লাহ বলে আমি আদমকে বানাইলাম, আদমকে একটা সম্মানের সেজদা দাও। কিসের সেজদা? সম্মানের সেজদা দাও, কারণ এই আদমই হবে আশরাফুল মাখলুকাত, সমস্ত মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুকাত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নির্দেশ করলেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ করলেন, ও ফেরেশতারা রে, আমি যে আদমকে বানাইলাম এই আদমকে সম্মানের সেজদা দাও। আল্লাহর নির্দেশ পেয়ে সমস্ত ফেরেশতারা সেজদায় লুটে পড়ল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন, একমাত্র সেজদা করলো না সে কে? মিস্টার ইবলিস। ইবলিস সেজদা করে নাই। এবার আল্লাহ ইবলিসকে ডাক দিয়ে বলেন, ও ইবলিস, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক। ও ইবলিস, তোমাকে আমি একটা নির্দেশ করলাম, আমার একটা হুকুম, তুমি আদমকে সেজদা করবে। ফেরেশতারা আদমকে সেজদা করবে, সবাই সেজদা করলো, তুমি করলে না কেন? মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক, তোমাকে কিসে সেজদা দিতে নিষেধ করলো? কিসে বাধা দিল? তুমি সেজদা দিলা না কেন? এবার ইবলিস বলে আনা খায়রুম মিনহু। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বানাইলেন আশরাফুল মাখলুকাত, সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত হলো মানুষ। আর ইবলিস যুক্তি খাটাই বলে আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে উত্তম। নাউজুবিল্লাহ বলেন। আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আদম আল্লাহর সঙ্গে যুক্তি খাটাই বলে আল্লাহ, আমি তো তার থেকে উত্তম, কারণ আমাকে বানাইছেন আগুন দিয়া, আর আদমকে বানাইছেন মাটি দিয়া। ইবলিসকে বানাইছে কি দিয়া? আগুন দিয়া। আর মানুষকে বানাইলেন, আদমকে বানাইলেন মাটি দিয়া। এই আগুনের গতি কোন দিকে? আল্লাহর সঙ্গে যুক্তি খাটাই বলে আগুনের গতি হলো ঊর্ধ্বমুখী। আগুনের ভিতরে আছে নূর, আগুনের ভিতরে আছে আলো। আর মাটির গতি হলো নিম্ন দিকে, নিচের দিকে। মাটি ছুঁড়ে দিলে উপরে যায় না, নিচেই পড়ে যায়? নিচেই পড়ে যায়। আল্লাহর সঙ্গে ইবলিসের কথোপকথন চলতেছে। বলে আল্লাহ, এই আদমকে বানাইলেন মাটি দিয়া, এই মাটির ভিতরে আছে অন্ধকার। নাউজুবিল্লাহ বলেন। বলে মাটির ভিতরে আছে অন্ধকার, মাটির গতি হলো নিচের দিকে, ঊর্ধ্বমুখী নিচেমুখীকে সেজদা করতে পারে না। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম। বলে বের হয়ে যা। ৮০,০০০ বছর ইবাদত করার কারণে তোকে যে দুনিয়ার রাজত্ব দিয়েছিলাম, ফেরেশতা কুলের সর্দার বানাই দিয়েছিলাম, জান্নাতে থাকার জন্য তোর সিংহাসনটা আমি জান্নাতে বানাই দিয়েছিলাম। ফাখরুজ মিনহা আই মিনাল জান্নাহ, তুই জান্নাত থেকে বের হয়ে যা, আমি তোর ৮০ বছরের ইবাদত বানচাল করে দিলাম। ৮০ বছরের ইবাদত বাতিল করে দিলেন, দুনিয়ার রাজত্ব ছিনাই নিলেন। ওই যে জান্নাতের মধ্যে বসবাসের জন্য জান্নাতের মধ্যে সিংহাসন দিয়েছিল, মনে আছে নি? ওই সিংহাসন কেড়ে নিলেন এবং বললেন ফা ইন্নাকা রাজিম, তুই মরদুদ, তুই বিতাড়িত, তুই শয়তান, তোর জান্নাতে জায়গা না, তোর জায়গা হলো চিরজীবনের জন্য জাহান্নাম। ইবলিস বলে আল্লাহ, আমরা কি আলোচনার বিষয় কি মনে আছে? আমাদের শত্রুর পরিচয়। কিসের পরিচয়? আমাদের শত্রুর নাম কি? জোরে বলেন, মিস্টার ইবলিস। এবার আল্লাহকে বলে আল্লাহ, এই যে ৮০,০০০ বছর ধরে আপনার ইবাদত করলাম, ৮০,০০০ বছর ইবাদত করার কারণে আপনি আমাকে জান্নাতে থাকার জায়গা দিয়েছিলেন, দুনিয়ার রাজত্ব দিয়েছিলেন, ফেরেশতাদের উপরে সম্মান দিয়েছিলেন। ওগো মালিক, আমি যে ৮০,০০০ বছর ইবাদত করলাম, আমাকে কি কিছু দেওয়া যায় না ৮০,০০০ বছর ইবাদতের বদৌলতে? আল্লাহ এবার বললেন কি চাস?
ফেরেশতা কুল সব আল্লাহ এবং শয়তানদের কথা শোনে। ইবলিস এবার বলে, আল্লাহ আমি 5টা জিনিস চাই। কয়টা জিনিস? 1 নাম্বার হলো ইবলিস আল্লাহকে বলে, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ এই যে আদমের কারণে, আদমকে সেজদা না দেওয়ার কারণে আমাকে বিতাড়িত করলেন, এই আদম সন্তান তারা বাঁচবে কতদিন? আল্লাহ বললেন, এইবার শোনেন, শত্রুতা শুরু হইতেছে। আল্লাহ বললেন তারা বাঁচবে কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত তারা বাঁচবে। এবার শয়তান চেয়ে বসলো, আল্লাহ যে আদমের কারণে আমি জান্নাত থেকে বহিষ্কৃত হলাম, যে আদমের কারণে আমি দুনিয়ার রাজত্ব হারালাম, ওই আদম যে পর্যন্ত বাঁচবে আমাকেও সেই পর্যন্ত হায়াত দিতে হবে। আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আমার হায়াতটা লম্বা করে দিন। আল্লাহ বলেন, ইন্নাকা মিনাল মুনজারিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যা তোর চাওয়া অনুযায়ী তোকে কিয়ামত পর্যন্ত সময় দিলাম। ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, কিয়ামত পর্যন্ত তোকে হায়াত বাড়াই দিলাম। এবার ইবলিস কয়, আল্লাহ আমার 2 নম্বর চাওয়া। কয়টা চাওয়া চাইছিল বলেন তো? জোরে বলেন, কয়টা চাইছিল? 5টা জিনিস ইবলিস চাইছে। 1 নম্বর চাইছে, আল্লাহ আমার হায়াত ওই কিয়ামত পর্যন্ত বাড়াই দিন। আল্লাহ বলেন, ইন্নাকা মিনাল মুনজারিন, তোর দোয়া কবুল করে নিলাম, তোর হায়াত কিয়ামত পর্যন্ত বাড়াই দিলাম। এবার ইবলিস বলছে যে আল্লাহর কাছে এখন যা চাইবো আল্লাহ দিবে, কারণ আল্লাহ ওয়াদা করে ফেলছে, আল্লাহ আমাকে খালি হাতে ফিরাবে না। আল্লাহর কাছে এবার চাই, আল্লাহ এত বনি আদম হবে, মানে আদম সন্তান এত বেশি হবে, আমি যদি একা থাকি এত মানুষের ধোঁকা দিয়ে আমি কুলাইতে পারবো না, একা পারা যাবে? হে বুঝছে, বলছে আল্লাহ আমার তো সৈনিক দরকার, এজন্য আমাকে সন্তান দিতে হবে। কি চাইছে? সন্তান। কার কাছে চাইছে? আয়োজন বলেন, কার কাছে চাইছে? শয়তান সন্তান চাইছে। কার কাছে? আল্লাহর কাছে সন্তান চেয়েছে। আল্লাহ বলছেন, যাও, এটাও তোমার মঞ্জুর। সুবহানাল্লাহ। শয়তান কয়, আল্লাহ দিতেছেন, খেলা বুঝবেন এবার। শয়তান কয়, আল্লাহ আমার সন্তান দিতে হবে। আল্লাহ বলেন, মঞ্জুর। আমাদের সমাজের ভিতরে মানুষ, এমন কিছু মানুষ আছে যারা বাবার দরবারে গিয়া সন্তান চায়, আছে না নাই? সন্তান ইবলিসে চাইছে কার কাছে? তাহলে ইবলিস জানে কার কাছে চাইতে হবে। ইবলিস যদি জানতো বাবার কাছে, বাবার কাছে চাইলে যদি সন্তান পাওয়া যেত, ইবলিসের চাইতে জ্ঞানী মানুষ আমাদের ভিতরে কেউ নাই। ইবলিসের চাইতে ইবাদত বেশি করছে এমন কোন মানুষ আছেন? ৮০,০০০ বছর ইবাদত করছে, আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলছে। সে ভালো জানে কার কাছে চাইলে সন্তান পাওয়া যায়, কার কাছে চাইলে পাওয়া যায় বলেন তো। আর আমাদের ভিতরের মানুষ কিছু আছে দরগায় দৌড়ায়, বাবার দরবারে যায়, মাজারে যায়, আছে না নাই? এগুলা হলো ইবলিসের বড়ডা, ইবলিসের খালাতো ভাই। এগুলো হলো বড় শয়তান, মানুষরূপী শয়তানের কথা আল্লাহ কুরআনে বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই খান্নাস হলো শয়তান। মানুষরূপী কিছু শয়তানের খালাতো ভাই আছে না নাই? এই যারা আল্লাহকে ছাড়া এই মাজারে গিয়া সন্তান চাই, বাবার দরবারে গিয়া সন্তান চাই। চট্টগ্রামের ভিতরে এমন জায়গা আছে যেখানে মানুষ উলঙ্গ হয়ে বাবার দরবারে, এরকমের মহিলারা পুরা কাপড় চুপড় সব খুলে বাবার দরবারের মাটি গায়ে মাখে, আর বাবার কাছে চাই, বাবা একটা সন্তান চাই। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ শিখাই দিতেছেন কোরআনের ভিতরে, ও আমার বান্দারে, সন্তান দেওয়ার মালিককে। জোরে বলেন তো, সন্তান না দেওয়ার মালিককে? আরে সন্তান দিবেন যিনি, তিনি কে? না দিলেও তিনি কে? আল্লাহ বলতেছেন, তোমাদের সন্তান নাই, তাহলে তোমরা বাবার দরবারে দৌড়ায়ও না, আমার কাছে চাও। ইব্রাহিম নবী যেভাবে চেয়েছিল ৮০ বছর বয়সে, ইব্রাহিম নবীর ওই দোয়াটাই তোমরা করো। যদি আমি আল্লাহ ইচ্ছা করি, আমি আল্লাহ যদি চাই,
তোমাদের নিঃসন্তান বাবাদেরকে সন্তান দিয়া বাবার ডাক শোনাইতে পারি। আল্লাহ শিখাই দিতেছেন, বলছেন ও আমার বান্দারা রে, তোমরা দোয়া করো রব্বি হাবলি মিনাস সালিহিন। বলেন না সুবহানাল্লাহ? আমার সঙ্গে বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ শিখাই দিতেছেন আমার কাছে চাও। স্ত্রী কথা শোনে না, দৌড়াই হুজুরের কাছে যায়, হুজুর। স্ত্রী কথা শোনে না, মা বাবার সঙ্গে পটে না, দেখলে রাগ হয়, অন্য স্ত্রীর প্রতি মন ঝুঁকে যায়। আল্লাহ বলছেন না, আমি দোয়া শিখাই দিতেছি, আমার জন্য আমার কাছে দোয়া করো। তুমি দোয়া করো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করতে বলছেন, আল্লাহ আমার এমন একজন সতীসাধী রমণী, আমার একজন স্ত্রী আমাকে দান করুন, যাকে দেখলে আমার চক্ষুটা ঠান্ডা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? আর আমাকে নেককার সন্তান দেন। এ দোয়া শিখাইছেন কে? আরে ইবলিস শয়তান সন্তান চাইতেছে আল্লাহর কাছে, আর আমরা দৌড়াই মাজারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বলেন আমিন। আল্লাহর কাছে 2 নাম্বার, 1 নাম্বার চাইছিল কি? কিয়ামত পর্যন্ত হায়াত। আল্লাহ বলেন আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। বলার পরে আল্লাহ বলেন ইন্নাকা মিনাল মুনজারিন, দিয়া দিলাম। 2 নাম্বার চাইছে ধোঁকা দেওয়ার জন্য, আমার সঙ্গী দরকার, আমার সাথী দরকার, এজন্য আমাকে সন্তান দেন। ইবলিসের এই দোয়া আল্লাহ কবুল করলেন, বলে ঠিক আছে যা, তোকে দিয়ে দিলাম। আরে তোর আর কি চাওয়া আছে? এবার শয়তান বলে, আল্লাহ আমার এবং আমার সন্তানদের যদি আপনি রিজিক না দেন, কি না দেন? খাবারের ব্যবস্থা যদি না করেন। এই জিনেরা খায় কি খায় না? আমরা যেভাবে না খাইলে ক্ষুধার যন্ত্রণায় ভুগি, আমরা না খাইলে বাঁচতে পারি না। জিনেদেরও রিজিক আছে, জিনেদেরও খাবার আছে, তারা না খাইলেও তারাও থাকতে পারে না। শয়তানেরও খাবার লাগে। এজন্য শয়তান আল্লাহকে আগে থেকে বুঝছে। শয়তান তো ও বুঝছে, যদি আল্লাহ আমার সন্তানও দিল, হায়াত কিয়ামত পর্যন্ত দিল, এবার যদি খাবার বন্ধ করে দেয় তাহলে তো আমি চলতে পারবো না। চালাক দেখছে, বলছে আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করতে হবে। কিসের ব্যবস্থা? খাবারের, রিজিকের ব্যবস্থা করতে হবে। তা না হলে আমার সাঙ্গপাঙ্গ আমার সন্তানদেরকে নিয়ে আমি ধোঁকা দেব কিভাবে? আল্লাহ বলেন যা, তোর এই দোয়াটাও কবুল করলাম, যত রিজিক লাগে আমি আল্লাহ হলাম রাজ্জাক। সুবহানাল্লাহ বলেন। আমরা রিজিকের তালাশে কোথায় দৌড়াই? আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি না। রিজিকের মালিক একমাত্র কে? এই জোরে বলেন একমাত্র কে? একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে দিবেন সেই পাবে, যাকে দিবে না সে দুনিয়া দুনিয়া করে হায়াতটা ফুরাই ফেললেও সে রিজিক পাবে না। কথা ঠিক কিনা? রিজিকের মালিক কে? এজন্য ইবলিস শয়তান বলে, আল্লাহ আমাকে এবং আমার সন্তানদেরকে রিজিক দিতে হবে। আল্লাহ বলেন যা, তোকে দিয়া দিলাম। কয়টা চাওয়া পূরণ হয়েছে বলেন তো? 3টা চাওয়া পূরণ হয়ে গেছে। আরো একটা চাইছে, বলে আল্লাহ ওগো মালিক, আমি তো আপনার আদম সন্তানদেরকে ধোঁকা দিব, ধোঁকা দিয়া বুকা বানায় জাহান্নামে নিব, সমাজের মধ্যে দাঙ্গা হাঙ্গামা বানাই দিব, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া বাঁধাইয়া তালাক দিয়াবো, ভাই ভাই মারামারি করাইয়া তারপরে আমি যাব, গ্রামের ভিতরে কন্দল কলহ বাঁধাই দিব, বাজারের ভিতরে সামান্য জিনিস নিয়ে মাথা ফাটে বাটাই বাঁধাই দিব, এর মাথা ফাটাবে ওর মাথা ফাটাবে, এমন কোনো আকাম থাকবে না যা আমি করব না। আল্লাহ আমাকে যদি ওরা দেখতে পায়, আমি যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধাইয়া যায় আর ওরা যদি দেখে এই যে বাধাই দিয়া শয়তান যাইতেছে, আল্লাহ আমার ঠ্যাং ঠুং কিছু রাখবে না ওরা। কথা ঠিক কিনা? যদি কেউ দেখেন, যদি কেউ কোনোদিন কারোর সামনে শয়তান পড়ে, আচ্ছা তারে নিয়ে বাড়ি যায় মনে হয় মেহমানদারি করাবেন, কি করবেন একটু বলেন তো দেখি। মনে কিরকম ধুলাই? আচ্ছা ধুলাই হবে। কি বলেন? শয়তান যদি দেখা যাইতো আর কেউ যদি পাইতো, কি মাড্ডা মারতো বলেন তো? এর ইবলিস শয়তান বুঝছে, বান্দা যদি আদম সন্তান যদি আমাকে দেখতে পায়, আমার নিস্তার নাই, আমাকে ছাড়বে না, আমার গুঁড়ো গুঁড়ো করে ফেলে দেবে। এজন্য আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আমাকে মানুষের চোখের আড়াল হয়ে থাকার তৌফিক দিয়া দেন, ক্ষমতা পাওয়ার দিয়া দেন। আল্লাহ বলেন যা যা যা,
তোকে মানুষ দেখবে না, তুই মিন হাইসু লা তারাউনাহুম। আল্লাহ সূরা আরাফের মধ্যে বলতেছেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। বলে আমার বান্দারা রে, ইবলিস শয়তান তোমাদেরকে এমন জায়গা থেকে এমন ভাবে দেখে, তোমরা কিন্তু ইবলিসকে দেখো না, দেখতে পাবেও না। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ বলতেছেন ইবলিসকে দেখতে পাবে না। ইবলিসকে কি দেখা যায়? ইবলিসের চাওয়াও পুরা হয়ে গেছে। এবার ৫ম নম্বর চাওয়া, আল্লাহ মানুষকে আমি ধোঁকা দিব। এখন মানুষের ভিতরে যাওয়ার মতো ক্ষমতা আমাকে দিতে হবে। আমি যদি কাছেই না যেতে পারি, মানুষের ভিতরে যদি না ঢুকতে পারি, আমি তো ধোঁকা দিতে পারবো না। আমাকে মানুষের রন্দে রন্দে রক্তের সাথে মিশা শিরায় উপশিরায় করে ভিতরে যাওয়ার তৌফিক দিতে হবে। আল্লাহ বলেন যা, তোকে তাও দিলাম। তার মানে শয়তান আমাদের ভিতরে ঢুকার মতো পাওয়ার শয়তানকে কে দিছে? আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। রাহমাতাল লিল আলামিন নবী বলেন আমার উম্মতেরা রে, শয়তানের এমন পাওয়ার যে তোমাদের রক্তের সাথে মিশে শয়তান তোমাদের পুরা শরীরে যাইতে পারে। নাউজুবিল্লাহ। শয়তান আমাদের শরীরের ভিতরে যায়, সব জায়গায় যাইতে পারে। তাহলে শয়তান আল্লাহর কাছে চাইছে কয়টা জিনিস? 5টা জিনিস চাইছে। আল্লাহ 5টা জিনিসই দিয়া দিছে। এইবার শয়তান কয় আল্লাহ আসল খেলা এবার শুরু, আপনি আপনার জাহান্নামের সংখ্যা বাড়ান। কেন? এবার শয়তান আল্লাহকে বলে ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ওগো মাবুদ, যে আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম, যে আদমের কারণে দুনিয়ার রাজত্ব হারালাম, যে আদমের কারণে আমি মারদুদ হলাম, আমি শয়তান হলাম, ওই আদম সন্তানদেরকে আমি ভালো পথের মোড়ে মোড়ে বসে ধোঁকা দিয়া দিয়া আমি জাহান্নামে নিব। নাউজুবিল্লাহ বলেন। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আমাদের জান্নাতে যাওয়ার পথের নাম কেউ কি বলতে পারবেন? জান্নাতে যাওয়ার পথের নাম কি? সিরাতে মুস্তাকিম। আমাদের জান্নাতে যাওয়ার পথের নাম কি? হ্যাঁ জোরে বলেন, পথের নাম কি? আমরা সূরা ফাতিহার মধ্যে প্রত্যেকদিন বলতেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়ি কি পড়ি না? এই যে সিরাতে মুস্তাকিম, এটা হলো আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা হলো সিরাতে মুস্তাকিম, মানে না ডাইনে না বামে, মাঝ পথ দিয়ে যদি কেউ হেঁটে যায়, মানে বাড়াবাড়িও না আবার ছাড়াছাড়িও না। ইসলামের মধ্যে বাড়াবাড়িও চলবে না, আবার ছাড়াছাড়িও চলবে না। এর মধ্য দিয়ে যদি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করে যদি সিরাতে মুস্তাকিমের পথে চলতে পারে, ওই বান্দা যাইতে যাইতে মৌত পর্যন্ত পৌঁছাবে, মরবে আর সোজা জান্নাতে চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের জান্নাতে যাওয়ার পথের নাম কি? সিরাতে মুস্তাকিম। আমরা প্রতিদিন সূরা ফাতিহার ভিতরে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ বলেন। ওই শয়তান ওই কথাই আল্লাহকে বলছেন আল্লাহ ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। যত ভালো ভালো পথের মোড় আছে, আমি মোড়ে বসে বসে বান্দাদেরকে ধোঁকা দিয়া জাহান্নামে নিব। নাউজুবিল্লাহ বলেন। বলে বড়ই এই মহিলা মাদ্রাসার মাহফিল হবে, আমি ওই রাস্তার মোড়ে বসে থাকবো, বান্দাদেরকে ঢুকতে দিব না, বাদাম খাইতে লাগাই দিব, চানাচুর খাইতে লাগাই দিব। এই যারা দুনিয়ার এই বাজারের ভিতরে ঘুরছে, এরা শয়তানের আক্রমণের শিকার। এই এরা কার শিকার? যারা আমার কথা এখন দুনিয়ার এই মুসলমান, মাগুরার মুসলমান, এই মাহফিল বাদে যারা আমার কথা শুনছেন,
এমন কোন নওজোয়ান আছেন যে শয়তানের বেড়া থেকে বের হয়ে আসতে পারবে? এ আছে না নাই? যারা দোকানে এখনো চানাচুর খায়, এখনো বসে বসে আড্ডা দিতেছে, চা খাইতেছে, এই মাহফিলটা সবার জন্য দেয়া হয়েছে। এই জায়গাটা হলো জান্নাতের বাগিচা। বলেন সুবহানাল্লাহ। এই জায়গাটার নাম কি? যদিও দেখা যাইতেছে কাপড়ের ছাইমানা দিয়ে সুন্দর করে প্যান্ডেল সাজানো হয়েছে, কিন্তু আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলে, না না না, দুনিয়ায় সামান্য অল্প দামি কাপড়ের ছাইমানা তুমি দেখিও না, এটা হলো জান্নাতের বাগিচা। বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগিচাটা আসমানের ফেরেশতারা চতুর্দিক থেকে ঘিরা দাঁড়াইছে আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ বলে। এজন্য আমি বলি, যারা এখনো দোকানে, যারা এখনো বাজারে, বাড়িতে, মা বোনেরা যারা এখনো গল্পের ভিতরে আছে, শয়তান ভালো জায়গায় বসে বসে ধোঁকা দিবে। বলবে, আরে এই কথা তো বহু শুনছি, হুজুরের মাহফিল, আলী রেজা সাহেব কি এক মাহফিল ব্যবসা খুলছে, ওখানে যাওয়া যাবে না, এমন পাবলিক আছে না নাই? হ্যাঁ, জোরে বলেন, আছে না নাই? আলী রেজা সাহেবের দোষ দিয়ে নিজে বেঁচে যাইতেছে। উনাকে যে শয়তানে ঠাসে ধরছে তা বোঝে না। উনাকে ধরছে কিসে? এ ওয়াদা করছে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে ওয়াদা করে আছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। বান্দা মাহফিলে যাইতে চাইবে, আমি যাইতে দিব না। আজান হয়ে যাওয়ার পরে বান্দা নামাজে যাইতে চাইবে, আমি যাইতে দিব না। বন্ধু আরেকজন টেনে ধরবে, বন্ধু চল নদীর পাড় থেকে ঘুরে আসি, ওই জায়গা অমুক নেতা আসছে, চল একটু নেতার কাছ থেকে নেতাকে দেখে আসি। আছে না নাই? ওই বন্ধুর উপরে শয়তান সোয়ার করছে, আর ওই শয়তান তোমাকে ডেকে নেতার পিছনে নিছে। তাহলে শয়তান ভালো কাজে যেতে দিবে না, এটা ওয়াদা। কার সঙ্গে? ফজরে ঘুমাইছেন, আপনি রেগুলার নামাজ পড়েন, শীতের সময় কম্বল ভারী মজা, কম্বলের তল থেকে উঠতে খুব কষ্ট। এখন শয়তান সুন্দর করে এসে হাত পা টিপা দেয় আর বলে, কতই তো নামাজ পড়লি, এই মজার ঘুম যদি চলে যায়, এই মজার ঘুম তো আর পারবি না, সকালে উঠে তোকে মাঠে যেতে হবে। সকালে উঠে কত কষ্ট করবি, এখন আর উঠবি কেন? এখন একটু থাক, আর একটু ঘুমা, একটু পরে পড়ে নিস, মসজিদে যাওয়ার দরকার নাই, একা একা পড়ে নিস। শয়তান এমন এমন ধোঁকা দেয়, ধোঁকা দিয়ে এবার চিন্তা করে, আসলে এই তো একটু পরে মাঠে যেতে হবে, একটু পরে অটো নিয়ে বের হতে হবে, একটু পরে গাড়ি নিয়ে বের হতে হবে, একটু পরে কাজে যেতে হবে, এখন আর একটু ঘুমাই, ওয়াক্ত যাওয়ার আগে নিজে নিজে নামাজ পড়ে নিব। এবার এমন ঘুম ঘুমাই, ঘুম থেকে উঠে দেখে সকাল 8টা বাজে। আছে না নাই? হয় কি হয় না? এই বান্দাগুলোকে শয়তান আরাম দিয়া দিয়া ঘুম পাড়ায়। শয়তান প্রতিমধ্যে সমস্ত ভালো কাজের জায়গায় জায়গায় থেকে আমাদেরকে ধোঁকা দিয়া ভালো জায়গা থেকে সরায় নিবে। আজকের মাহফিলের বাইরে যারা আছে, মাহফিলের উদ্দেশ্যেই আসছে, নাস্তা নাসুর খাইতে আসছে, ভাজা খাইতে আসছে না মাহফিল শুনতে আসছে? বাড়ি বিবি জিজ্ঞাসা করে, যাও কই? কয় ওই যে আলী রেজা সাহেব মাদ্রাসায় মাহফিল দিতেছে, ওইখানে ভালো বক্তা আসতেছে, যায় ওইখানে যায় মাহফিল শুনে আসি। এবার আসছে ঠিকই মাহফিল শোনার উদ্দেশ্যে, আরে গেট থেকে ঢুকেই দেখে মেলা, এই জায়গায় একটু দাঁড়ায়, ওই জায়গায় একটু দাঁড়ায়, এইখান থেকে একটু বাদাম কিনে খায়, ওইখান থেকে একটা রঙিন পান কিনে খায়। কতক্ষণ পরে দেখে মাহফিল শেষ। এই যে এতক্ষণ ঘুরাইলো, এই ঘুরানোটা ঘুরাইলো কে? এই জোরে বলেন, ঘুরাইলোটা কে? তাহলে আমার আওয়াজ যারা শুনতেছে, তাদের ভিতরে এমন কোন কোন বীর পুরুষ, কোন কোন দিনের মুজাহিদ এমন পাওয়া যাবে? এখনই পরীক্ষা হবে, দেখবেন যারা দিনের মুজাহিদ, যাদের ভিতরে ঈমানি পাওয়ার আছে, শয়তানের দড়িটা ছিঁড়ে দৌড় দিয়ে মাহফিলের ভিতরে আসে বসবে। আল্লাহুম্মা আমিন বলেন। আর যদি ওই দড়ি ছিঁড়তে না পারে, তাহলে বুঝতে হবে শয়তান মোটা দড়ি দিয়ে বাঁধছে, আর ছুটে আসার মতো ক্ষমতা তাদের নাই। ঈমানি পাওয়ার ড্যাম হয়ে গেছে, ঈমানি পাওয়ার নাই। আর যাদের ঈমানি পাওয়ার আছে, তারা ঘরে শুয়া মাহফিল শুনবে না। আশপাশের বাড়ির অনেক বাড়ি আছে, যারা লেপের ভিতরে শুয়া শুয়া মাহফিল শুনতেছে। আছে না নাই? চিন্তা করছে, ঘরে শুয়েই যখন শোনা যায়, তখন মাহফিলে যায় লাভ কি? আছে না নাই? দোকানে বসে বসে চা খায়, গল্প করে, আবার মাহফিল শোনে। সকাল বেলায় যায় এরা দোকানে, আবার চা দোকানে বসে, আলী রেজা সাহেব কোন বক্তা দাওয়াত দিছে, মাহফিল মজাইতে পারে নাই, মাহফিল কি করতে পারে নাই? আচ্ছা, মাহফিল কি বিজানি পিঠা? বলে মাহফিল মজাইতে পারে না। মাহফিল কি মজানোর জিনিস? বলেন, মাহফিল কি মজানোর জিনিস?
মাহফিল বাবা মজানোর জিনিস না, মাহফিল থেকে কিছু শুনে আমল করার জিনিস হলো মাহফিল। কথা ঠিক কিনা? শয়তান আল্লাহর সঙ্গে ওয়াদা করতেছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। সমস্ত ভালো কাজের মোড়ে মোড়ে বসে বসে আমি বান্দাদেরকে ধোঁকা দিয়া জাহান্নামে ঢুকাবো। ওয়াদা কার? শয়তানের ওয়াদা। কার সঙ্গে ওয়াদা? আল্লাহকে এটা বলেই ক্ষান্ত হয় নাই। শয়তান বলেন, সুম্মা লা আকউদান্না লাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে দিয়ে বলে, আল্লাহ, যে আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের হতে হয়েছে, যে আদমের কারণে দুনিয়ার রাজত্ব আমি হারাইলাম, যে আদমের কারণে আমি সব আমার বিসর্জন হয়ে গেল, 80 বছরের ইবাদত আমার পণ্য হয়ে গেল, নষ্ট হয়ে গেল, ওই আদম সন্তানদেরকে আমি চতুর্দিক থেকে ধোঁকা দিব। কয় দিক থেকে? আরে শয়তান বলে, সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান বলে, আমি আপনার বান্দাদেরকে ডান দিক থেকে ধোঁকা দিব। বলেন তো কয়টা হয়? ডান দিক থেকে ধোঁকা দিব কয়টা? বাম দিক থেকে ধোঁকা দিব, সামনে থেকে ধোঁকা দিব, জোরে বলেন না কেন? পিছন থেকে ধোঁকা দিব। সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আমি সামনের থেকে ধোঁকা দিব, পিছন থেকে ধোঁকা দিব, ডাইনের থেকে ধোঁকা দিব, বামের থেকে ধোঁকা দিব। ওয়ালা তাজিদু, আপনি পাবেন না, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনার শুকরগুজার বান্দাদেরকে আপনি পাবেন না। অল্প পাবেন, বেশি পাবেন না। আমরা এই জায়গায় বেশি নাকি বাজারে লোক বেশি? বলেন তো। এটা ওয়াদা করছে শয়তান যে আপনার শুকরগুজার বান্দাদেরকে আপনি কম পাবেন। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি শুকরগুজার বান্দা পাবেন খুবই কম, পাবেন না। কারণ আমি মোড়ে মোড়ে থেকে ধোঁকা দিয়া আমি জাহান্নামে ঢুকাবো। কার ওয়াদা? শয়তান ওয়াদা করে আসছে। কয় দিক থেকে ধোঁকা দেওয়ার? সবাই একটু বলেন, দিক কয়টা? আরে দিক কয়টা? 10টা দিক। কয়টা দিক? কিন্তু আমরা স্বাভাবিকভাবে দিক বুঝি 6টা। কয়টা? আমার সঙ্গে গণেন। 1 ডান দিক, বাম দিক, সামনের দিক, পিছনের দিক, উপরের দিক, নিচের দিক। কয়টা দিক হয়েছে? শয়তান বলছে কয়টা দিক? শয়তান কয় দিক বলছে ধোঁকা দেবে? 4 দিক। শয়তান কয় দিক থেকে ধোঁকা দেওয়ার কথা বলছে? শয়তান বলছে 4 দিক, ডান দিক, বাম দিক, সামনে পিছনের থেকে ধোঁকা দিবে। কিন্তু আমরা পাইছি দিক কয়টা? 6টা। কয়টা বাকি আছে? কয়টা? এই জোরে বলেন তো কয়টা? কোন দিক কোন দিক বাকি আছে বলেন তো দেখি মুসলমান। উপর আর নিচে আল্লাহ শয়তানকে বলে, আল্লাহ শয়তানকে এই কথা মনে করাই দেয় নাই। শয়তান ভুলে গেছে উপরের কথা বলতে, নিচের কথা বলতে। আল্লাহ এবার বান্দাদেরকে খোঁজখবরি দেয়, ও আমার বান্দারে, শয়তান তোমাদের ডান দিক থেকে ধোঁকা দিবে, বাম দিক থেকে ধোঁকা দিবে, সামনের থেকে ধোঁকা দিবে, পিছন থেকে ধোঁকা দিবে। কিন্তু শয়তান উপরের দিকের কথা বলে নাই, নিচের দিকের কথা বলে নাই। ও আমার বান্দারে, এই 2টা দিক তোমরা কাজে লাগাও। যদি তোমরা নিচের দিকে তোমাদের দেওয়া এই যে কপালটা আমি দিছি, আচ্ছা বলেন তো এই কপাল দিয়ে কোনো কিছু ইনকাম করা যায়? হাত দিয়ে টাকা পয়সা কামানো যায়, কাজ করা যায়, পাও দিয়ে চলা যায়, কপাল দিয়ে কি কিছু করা যায়? হ্যাঁ মুসলমান, জোরে বলেন কপাল কোন কাজে আসে? আল্লাহ কপালটা ফ্রি রাখছে। শরীরের এমন একটা অঙ্গ যে অঙ্গ অন্য কোনো কাজে ব্যবহার করা যায় না। ফুটবল হেড দিতে হলেও মাথা দিয়ে দেয়া লাগে, কপাল দিয়ে দেয়া যায় না, মাথা দিয়ে দেয়। হেড কি দিয়ে দেয়? আরে সর্বনাশ, কালকে বাংলাদেশ জিতছে না, কোনো ইসে ঢুকা যাইতেছে না, সোশ্যাল মিডিয়ায় ঢুকা যাইতেছে না। সুবহানাল্লাহ। বাংলাদেশে এখনো এক আছে, বলেন না আলহামদুলিল্লাহ। যে কোনো খুশিতে সবাই খুশি হয়, বেজারে আমরা সবাই একসঙ্গে বেজার হয়, বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে শয়তান 4 দিকের কথা বলছেন, 2 দিকের কথা বলতে পারে নাই। এবার আল্লাহ বলেন, ও বান্দা, তোমার শরীরের ভিতরে এমন একটা জায়গা কপাল দিলাম, এই যে কপাল দিয়ে তুমি ইনকাম করতে পারো না, যে কপাল দিয়ে তুমি চলতে পারো না,
যে কপাল দিয়ে তুমি কিছু করতে পারো না, ওই কপালটা আমি দিছি আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। ও বান্দা, নিচের দিক থেকে শয়তান ধোঁকা দিবে না। তুমি যদি 80 বছর 50 বছর 40 বছর আমার নাফরমানি করার পরে একটা বার যদি তুমি আমি আল্লাহর কুদরতি পায়ে ওই জমিনে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া দিতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার 80 বছরের গুনাহ, তোমার 50 বছরের গুনাহ, তুমি 40 বছর নামাজ পড়ো নাই সে গুনাহ আমি আল্লাহ সব কিছু মাফ করে একবারে সাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন বান্দারে যদি সেজদা লাগাইতে পারো আর যদি কপাল গুনে যদি 2টা ফুটা চোখের পানি ফেলতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আর কয় দিক বাকি থাকলো? আর একদিক বাকি থাকলো, উপরের দিক। বলে বান্দা, শয়তান তো উপরের কথা বলে নাই। তুমি তোমার 2টি হাত বুক বরাবর সিনা বরাবর উঠাইয়া ওই গভীর রাতে যদি 2টি রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে, ফরজ নামাজ আদায় করে যদি আমি আল্লাহর কাছে জীবনের ভুল ত্রুটি ক্ষমা চাও, শয়তান এত মেহনত করে 40 বছর দিয়া তোমাকে পাপ করাইছে, 50 বছর হয়ে গেছে, তারপরে পাপ তুমি ছাড়তে পারো নাই, 60 বছর হয়ে গেছে এখনো নামাজ ধরতে পারো নাই। কারণ ওই যে শয়তান তোমার সঙ্গে সর্বদা আছে। শয়তান তোমার শরীরের ভিতরে ঢুকে ঢুকে ধোঁকা দেয়। শয়তান সর্বদা তোমার ধোঁকার ভিতরে দেওয়ার জন্য, ধোঁকা দেওয়ার জন্য, বোকা বানায়া জাহান্নামে নেওয়ার জন্য সর্বদা সচেষ্ট, সর্বদা চেষ্টা করে তোমাকে ধোঁকা দিতে দিতে যত পাপ তোমার করাইছে। আল্লাহ বলেন বান্দারে, যদি কুদরতি পায়ে 2টা সেজদা লাগায় 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, আর আমি আল্লাহর কাছে যদি 2টা হাত সিনা বরাবর উঠাইয়া বলতে পারো, আল্লাহ ওগো মালিক, আমি তো জীবনে শয়তানের ধোঁকায় পড়ে কত পাপ করলাম, আয় আল্লাহ কত নামাজ ছাড়লাম, কত নাফরমানি করলাম, শয়তানের ধোঁকায় পড়ে কত খারাপ কাজ করলাম, জিনার মতো গুনাহ আমি করে ফেলেছি মাবুদ, কেউ দেখে নাই কিন্তু তুমি আল্লাহ দেখছো। ওই আল্লাহ, আয় আল্লাহ নামাজ ছাড়ছি কেউ না জানলেও তুমি জানছো, রোজা ছেড়ে গোপনে গোপনে ঘরে বসে খাইছি কেউ জানে না, আয় আল্লাহ তুমি জানছো। ওগো আল্লাহ, আমি যে শয়তানের ধোঁকায় পড়ে 40টা বছর পার করে ফেলেছি, কখন আমার হায়াত ফুরায় যায়, কখন আমার বেলা শেষ হয়ে যায় জানি না। ওগো আল্লাহ, আমার জীবনের গুনাহগাতা আপনি মাফ করে দেন। আল্লাহ ওয়াদা করেন, মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, তুমি যদি তওবা করার মতো তওবা করো আর নেক আমলের করার মতো যদি নেকি করে আসতে পারো, ও বান্দা তোমার গুনাহ আমি মাফ করব তো করবই, তোমার গুনাহ পরিমাণ নেকি দিয়া দিব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমরা কোনো কিছু বদলাইতে যাই, কই না যে এটা বদলাইয়া দেন, বলে কি বলি না? আল্লাহর এই শব্দ ইউবাদদিলুল্লাহু, আল্লাহ বলেন আমি বদলাইয়া দিব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, তুমি 40 বছর ধরে শয়তানের ধোঁকায় পড়ে যত পাপ করেছো, শয়তানের ধোঁকায় পড়ে যত জিনা করেছো, শয়তানের ধোঁকায় পড়ে যত নামাজ ছাড়ছো, শয়তানের ধোঁকায় পড়ে যত হারাম খাইছো, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তোমার পাপগুলোকে নেকি দ্বারা পাল্টাইয়া দিব। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলছেন তওবা করতে, কি করতে? তাহলে আমাদের জীবনে পাপ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জোরে বলেন। ঘুমাই গেছেন মনে হয় আপনারা, কে কে ঘুমাই গেছেন একটু হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার। মুরব্বি ঘুমাই গেছে? না ঘুমাই নাই, জেগে আছে। সজাগ আছে মুসলমান, মাগুরার মুসলমান, আলহামদুলিল্লাহ সবাই সজাগ, মাশাআল্লাহ। খারাপ লাগতেছে? বুঝতেছেন? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ বলতেছেন কি? তোমার জীবনে 70 বছর 60 বছর শয়তানের ধোঁকায় পড়ে পাপের কাজ করে ফেলেছো,